ওয়ালাইকুম, আমি রাফসানা রাম্মু চ্যানেল থেকে বলতেছি। তো আজকে আমি রান্না করতেছি। এই যে এখানে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, মাছটা ভেজে নিচ্ছি। তো আমি এখানে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর একটু পেঁয়াজটা লাল লাল হয়ে এলে আদা রসুন দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর টমেটো দিয়ে পানি দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে নেড়ে একটু হলুদ মরিচ দিয়ে দিলাম। প্রথমে দিলাম হলুদটাকে ভালো করে মিক্স করে তারপর আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম আমি এখানে। তো লবণ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে যে মাছগুলো আমি ভেজে রেখেছি, মাছগুলো আমার ভাজা শেষ। এখানে আমার মাছগুলো নামিয়ে নিয়েছি। নিয়ে এই চুলে আমি ডাল ভুনা করব, তাই কড়াই বসিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম তার ভিতরে। এখানে আমি আমার তরকারির ইগুলো কষানো হয়ে গেছে, ঝোলটা। এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। এখানে তরকারি আছে, ফুলকপি আছে, আলু আছে, টমেটো আছে। তো এগুলো আমি দিয়ে দিব সুন্দর মতো। তো এই যে এখানে ডালের ভিতরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণের গুঁড়া দিয়ে দিলাম। তারপর ডালগুলো ঢেলে দিলাম, সুন্দর মতো নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে আমি ভালো মতো মিক্স করার পর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিলাম। এই তো আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটু পানি দিলাম আমি। এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে, যেহেতু তরকারি কষিয়ে পানি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। এই যেখানে ঢাকনাতে উঠিয়ে টকবক তরকারি হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে সুন্দর মতো। কি সুন্দর আসছে কালারটা, তাই না? এই যে এখানে আমার ডালও হয়ে গেছে, ডালে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন তরকারিগুলো নামিয়ে নিলাম, ডালটাও নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে